আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। যারা 28/4/2024 সালে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে ডাইরেক্ট করে আমি শরীফ স্যার নিয়ে আসি স্পেশাল শর্ট ম্যাথ সাজেশন। আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 7 অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি, এই চ্যাপ্টার উপর আমরা রিভিশন করব। তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2014 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসছে, 2016 সালে পার্ট বি এবং পার্ট সি দুইটা প্রশ্ন, 16 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বি পার্ট সিতে দুইটা, 18 সালে পার্ট বি পার্ট সিতে দুইটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা এবং 21 সালে পার্ট বিতে একটা। তোমরা পরীক্ষা দিবে 2022 সালে, তো আমরা তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। আর চ্যাপ্টারটা একটু কঠিন, অতএব আমি যে 4টা ম্যাথ করাবো এই 4টা ম্যাথ বারবার রিভিশন দিয়ে যাবা। যদি বেসিক সহকারে পড়ে যাও তাহলে আশা করি এখান থেকে এই চ্যাপ্টার তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। 4টা ম্যাথের মধ্যে আমরা পার্ট সি এর জন্য 2টা করাবো এবং পার্ট বি এর জন্য 2টা ম্যাথ করাবো। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আমাদের সাজেশন ক্লাস শুরু করি। আমাদের সর্বপ্রথম আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। এটা হলো পার্ট সি এর জন্য। প্রশ্নে বলছে মিস্টার চৌধুরী ইজ ইনসলভেন্সি এন্ড সাপ্লাই দ্য ফলোইং ইনফরমেশন অ্যাজ অন 31 ডিসেম্বর 2020। আমাদের কিছু তথ্য দিয়ে আছে। তথ্যের মধ্যে প্রথম বলছে অ্যাকাউন্টস পেয়েবল। আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল একটা আনসিকিউরড ক্রেডিটরস, কিন্তু প্রশ্নে বলা আছে অফ হুইচ, যার মধ্যে 2 লক্ষ টাকা ওয়াজ সিকিউরড এগেইনস্ট ইনভেন্টরি। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল টাকা দিয়ে আছে 7,25,000। এই 7,25,000 টাকার মধ্যে 2 লক্ষ টাকা আবার ইনভেন্টরি সিকিউরিটি দিয়ে লোন আনা হয়েছে। তার মানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল 7,25,000 ছিল, এই পুরাটা হলো আনসিকিউরড ক্রেডিটরস না। যেহেতু এর বিনিময়ে 2 লক্ষ টাকা ঋণ দেওয়া আছে, তার মানে এই ঋণটুকু আমরা পার্টলি অথবা ফুললির মধ্যে দিব। এখন পার্টলি না ফুললি সেটা বুঝবো কিভাবে? এই 2 লক্ষ টাকা ঋণ আছে ইনভেন্টরির মাধ্যমে। তাহলে ইনভেন্টরি আমাদের প্রশ্নে ছিল হচ্ছে 6 লাখ টাকা। এই 6 লাখের রিয়ালাইজ হলো হচ্ছে 50%। তাহলে 6 লাখের 50% হচ্ছে 3 লাখ টাকা। তাহলে জামানত দিছি 3 লাখ টাকা, ঋণ আনা হয়েছে 2 লাখ টাকা। তাহলে জামানত বেশি, এই জন্য এটা ফুল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল টাকার 2 লক্ষ টাকা দিব আমরা ফুলের মধ্যে, আর 7,25,000 থেকে 2 লক্ষ টাকা বাদ দিয়ে বাদ বাকি 5,25,000 টাকা দিব আমরা আনসিকিউরড ক্রেডিটরস। ব্যাংক লোন আছে 2,25,000 টাকা। কি সিকিউরিটি দিছি? বিল্ডিং। তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের এখানে আমাদের বুক ভ্যালু ছিল 2 লাখ টাকা, কিন্তু রিয়ালাইজ হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে বিল্ডিং বন্ধক দিছি হচ্ছে, বন্ধক দিয়ে ঋণ আনছি 2,25,000, সিকিউরিটি দিছি হচ্ছে 1.5 লাখ টাকা, জামানত কম, এই জন্য এটা পার্ট। আনপেড স্যালারি, আমরা জানি স্যালারি এটা হলো প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। ইনকাম ট্যাক্স এটাও প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। ক্যাশ ইন হ্যান্ড এটা হচ্ছে আমাদের সম্পদ। ফার্নিচার সম্পদ, ফার্নিচার বিনিময়ে যদি কোনো ঋণ না আনা হয় তাহলে সেটা আমরা আনসিকিউরড প্রপার্টির মধ্যে দিব। ইনভেন্টরি, একই ইনভেন্টরির মাধ্যমে আমরা ঋণ আনছি বললাম, বিল্ডিং বলছি। অ্যাকাউন্ট রিসিভেবল মধ্যে 2,22,000 টাকা ছিল, এর মধ্যে 50% রিয়ালাইজ। তাহলে 50% আদায় করা যাবে, বাদ বাকি 50% আদায় করা যাবে, তাহলে বাদ বাকি 50% হচ্ছে আমাদের ব্যাড ডেট। নোট রিসিভেবল টাকা আছে 67, এর মধ্যে রিয়ালাইজ হলো 40%, তাহলে বাদ বাকি 60% আনরিয়ালাইজ। লোন হিজ ফ্রম ওয়াইফ, বউর কাছ থেকে যদি কোনো ঋণ আনা হয় তাহলে সেটা আনসিকিউরড ক্রেডিটরসে দেয়। আনসিকিউরড ক্রেডিটরস মানে কি? যে ঋণের বিপক্ষে কোনো জামানত দিতে হয় না। বিল ডিসকাউন্ট আছে 90,000, 90,000 40% ব্যাট, তাহলে 40%, 90,000 40,000 36,000 টাকা আমরা দিব। এই হচ্ছে তথ্য। এরপর নিচে আমাদের বলেছে মিস্টার চৌধুরী স্টার্টেড বিজনেস 5 ইয়ার এগো উইথ এ ক্যাপিটাল, এর টাকা হচ্ছে 1 লাখ টাকা। তাহলে 5 বছর আগে তার ক্যাপিটাল ব্যবসা শুরু করছে 1 লাখ টাকা নিয়ে। ডিউরিং 5 ইয়ার হিজ বিজনেস আর্নড এ প্রফিট 50,500 টাকা এন্ড হিজ উইথড্র 10,000 টাকা পার ইয়ার পার্সোনাল ফর এক্সপেন্স, ব্যক্তিগত খরচের জন্য সে প্রতি বছর 10,000 টাকা করে কি করে উত্তোলন করে। তাহলে নিচে 3টা তথ্য পেলাম, এক হলো ক্যাপিটাল, 2 হচ্ছে প্রফিট, 3 হচ্ছে উইথড্র। এখন প্রশ্ন করছে যে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এন্ড ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট অফ মিস্টার চৌধুরী। তো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করার জন্য আমরা 4টা ওয়ার্কিং করি। তো আমরা আসো 4টা ওয়ার্কিং করি। প্রথম ওয়ার্কিং নাম হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটরস।
তাহলে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ফুললি সিকিউরড ক্রেডিটর্স মানে কি, যে ঋণের যেটা ঋণের থেকে জামানত বেশি দেয়। আমরা এখানে দেখছিলাম ইনভেন্টরি এখানে ছিল হচ্ছে 2 লাখ টাকা, ঋণ আনছি কিন্তু জামানত দিয়েছিলাম এখানে হচ্ছে 6 লাখ টাকা, 50% মানে 3 লাখ টাকা। যেহেতু জামানত বেশি এই জন্য এটা ফুললি। তাহলে ফুললির মধ্যে কি করছি, লিখছি ফুললি সিকিউরড এগেইনস্ট ইনভেন্টরি, ঋণ ছিল 2 লাখ টাকা। আর ভ্যালু অফ সিকিউরিটি, ভ্যালু অফ সিকিউরিটি মানে কি, আমাদের ইনভেন্টরি টাকা ছিল, বুক ভ্যালু ছিল 6 লাখ, 6 লাখে রিয়ালাইজ হচ্ছে 50% মানে 3 লাখ টাকা। তাহলে এখানে আমাদের 3 লাখ টাকা মাইনাস রিসিভার ফি। রিসিভার ফি হচ্ছে 4%, রিসিভার ফিটা ধরবো সিকিউরিটির উপরে। তাহলে অ্যামাউন্ট অফ লোন এখানে 0, আর সিকিউরিটি 3 লাখের উপর 4% যদি, তাহলে 12,000 টাকা। তাহলে এই দুইটার বিয়োগফল 2 লাখ এবং এই দুইটার বিয়োগফল 2,88,000। তাহলে দেখতেছি যে ঋণের পরিমাণ হচ্ছে 2 লাখ আর জামানত পরিমাণ হচ্ছে 2,88,000। এটা হলো ফুললি। ফুললি বলা হলো পার্টলি। পার্টলি মানে কি, ঋণ বেশি জামানত কম। তো ঋণ বেশি জামানত কম এরকম আইটেম কোনটা আছে, আমাদের দ্বিতীয় লাইনে ছিল ব্যাংক লোন। ব্যাংক থেকে লোন আনছি 2,25,000, কি জামানত দিয়া, বিল্ডিং। আর বিল্ডিং দেখি, বিল্ডিং এর আমাদের বুক ভ্যালু ছিল 2 লাখ টাকা, কিন্তু বিল্ডিং এর রিয়ালাইজ হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে রিয়ালাইজ হলো 1.5 লাখ, যার বিনিময়ে ঋণ আছে 2,25,000। তাহলে ঋণ বেশি জামানত কম, ফুললি। তাহলে ফুললি মানে যে ব্যাংক লোন সিকিউরড বাই বিল্ডিং, ঋণ হচ্ছে 2,25,000, ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে 1.5 লাখ টাকা, এর উপর আবার রিসিভার ফি 4%। তো 1.5 লাখের 4% 6,000 টাকা, তাহলে জামানত হচ্ছে 1,44,000 আর ঋণ হচ্ছে 2,25,000। 3 নাম্বার স্টেপ হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স মানে কি, যে সমস্ত ঋণের বিপক্ষে কোনো জামানত দিতে হয় না। তাহলে এখানে অ্যাকাউন্টস পেয়েবলের 7,25,000 মধ্যে 2 লক্ষ টাকা জামানত দিয়ে ঋণ আনছি, তাহলে 5,25,000 টাকার আমার জামানত বিল। এই জন্য এখানে লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল গ্রস অ্যামাউন্ট অফ লোনের মধ্যে 5,25,000, এক্সপেক্টেড টু র্যাঙ্ক এর মধ্যে 5,25,000। তারপর লেখা আছে লোন হিজ ফ্রম ওয়াইফ 1 লাখ টাকা, তাহলে এখানে 1 লাখ টাকা, এখানে কি 1 লাখ টাকা। আর বিল ডিসকাউন্টের মধ্যে আমাদের বুক ভ্যালু ছিল হচ্ছে 90,000, এখানে ব্যাট হচ্ছে 40%, তাহলে 40% নিব এক্সপেক্টেড র্যাঙ্কের মধ্যে। তাহলে এখানে আমরা দিছি গ্রোস অ্যামাউন্ট অফ লোনে দিছি 90,000, 90,000 এর 40% হচ্ছে 36,000 টাকা। তাহলে আনসিকিউরড ক্রেডিটর্স এর মধ্যে টোটাল আমরা পাইলাম 7,25,000, এখানে টোটাল পাইছি 6,61,000। তাহলে আনসিকিউরড ক্রেডিটর্স আমাদের শেষ। এরপরে চলে যাব প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স মানে যে ধরনের ব্যয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে। যেমন কি কি, শ্রমিকের বেতন এবং সরকারকে ট্যাক্স, এই দুইটা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হয়, এই জন্য এই দুইটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্স। তাহলে এখানে ছিল 6,000, এখানে ছিল 15,000। তারপরে দেখি এখানে আনপেড স্যালারি 6,000, ইনকাম ট্যাক্স এন্ড প্রপার্টি 15,000, দুইটা মিলা হচ্ছে 21,000 টাকা। তো আশা করি আমরা এই চারটা ওয়ার্কিং আমরা বুঝতে পারছি। এখন আমরা চলে যাব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ দায় পাশে 4টা জিনিস আর সম্পদ পাশে 4টা। দায় পাশে কি কি, আমরা যে 4টা ওয়ার্কিং করলাম, ফুললি সিকিউরড ক্রেডিটর্স, তারপরে পার্টলি, এরপরে প্রিফারেন্সিয়াল, তারপর আনসিকিউরড, এই 4টা জিনিস আমরা কাজ করব। তাহলে দাগটা কি কি, স্টেটমেন্ট অ্যাফেয়ার্স এ গ্রস লায়াবিলিটি, লায়াবিলিটি এক্সপেক্টেড টু র‍্যাঙ্ক, অ্যাসেটের মধ্যে বুক ভ্যালু এবং এক্সপেক্টেড টু প্রডিউস। তাহলে প্রথমে আমরা দিব ফুললি। তাহলে ফুললির ক্ষেত্রে দেখো, ফুললির ক্ষেত্রে আমরা লোন বের করছি হচ্ছে 2 লাখ, আর ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে 2,88,000। তাহলে ফুললি সিকিউরিটি আমরা দিছি, এখানে গ্রস লায়াবিলিটি দিছি, লোনের টাকা ছিল 2 লাখ টাকা, এখানে ফুললি সিকিউরিটি, এখানে 2 লাখ টাকা। আর এই 2 লাখ টাকার বিনিময়ে আমরা ভ্যালু সিকিউরিটি দিছি কত, লিখছি মাইনাস ভ্যালু অফ সিকিউরিটি 2,88,000। তাহলে কত টাকা বেশি আছে, 88,000 টাকা বেশি আছে। এই 88,000 টাকার নাম হচ্ছে সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা, অর্থাৎ এটা বিপরীত পাশে গিয়া এই 88,000 টাকা আমরা কি করব, যোগ করব। মনে রাখবা ফুললি এবং প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সটা সবসময় কি হবে, জিরো হবে। তার কথাটা আমি আবার বলতেছি, ফুললি সিকিউরিটির ক্ষেত্রে আমরা লোন বের করছি 2 লাখ টাকা, ভ্যালু অফ সিকিউরিটি 2,88,000, তাহলে বেশি আছে 88,000 টাকা। এই 88,000 টাকা হচ্ছে সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা। তাহলে এক্সপেক্টেড র্যাঙ্কের কিন্তু আমাদের জিরো হয়ে গেছে। এবার প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আমরা বের করছি, এখানে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এখানে আমরা বের করছি 21,000 টাকা। তাহলে 21,000 টাকা আমরা এখানে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স নাম লিখব ডিডাক্টেড অ্যাজ পার কোয়ান্টা। ডিডাক্টেড মানে বিপরীত পাশে কি আমরা এটা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে 21,000 টাকা, এখানে 21,000 টাকা। তারপরে পার্শিয়াল, পার্টলির মধ্যে আমরা লোন বের করছি 2,25,000, ভ্যালু অফ সিকিউরিটি 1,44,000। তাহলে এখানে লোন 2,25,000, এখানে 2,25,000, ভ্যালু অফ সিকিউরিটি 1,44,000। তাহলে এখানে ঋণের পরিমাণ বেশি আছে 81,000 টাকা, 81,000 টাকা তাই পাশে গেছে। আর আনসিকিউরিটর্স এর মধ্যে আমাদের এখানে বের করছি, গ্রস অ্যামাউন্টে বের করছি 7,15,000, এক্সপেক্টেড র্যাঙ্কে বের করছি 6,65,000, যার যার টাকা তার তার করে। তাহলে গ্রস লায়াবিলিটি করে 7,15,000, এক্সপেক্টেড র্যাঙ্কের করে 6,61,000।
তাহলে আশা করি দায় পাঁচটা বুঝতে পারছি। এখন সম্পদ পাশে প্রথমে দিব আনসিকিউরড অ্যাসেট, অর্থাৎ যে সম্পত্তি আমরা জামানত রাখি নাই। এরকম সম্পত্তি ছিল দুইটা, এক হলো ক্যাশের বিনিময়ে কোনো জামানত আনা হয় নাই 2500 টাকা, আর একটা ছিল ফার্নিচারে বুক ভ্যালু ছিল 80 কিন্তু রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 45। তাহলে আমরা এখানে দিছি ক্যাশ ইন হ্যান্ড 2500। আর ফার্নিচারের ক্ষেত্রে আমাদের বুক ভ্যালু এখানে ছিল হচ্ছে 80,000, রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 45। তাহলে এখানে আমরা দিব বুক ভ্যালু করে দিব 80,000, এখানে হচ্ছে 80,000, আর এখানে হচ্ছে 45,000। এবার 2 নম্বর আইটেম হচ্ছে বুক ডেপস। বুক ডেপস এর মধ্যে আমাদের তিনটা কোটেশন, এক হলো ব্যাড ডেপ, একটা ডাউটফুল, আর একটা হলো গুড। এইটার মধ্যে আমাদের আছে হচ্ছে একটা, সেটা হচ্ছে দেনাদার। এই যে দেনাদারের 2,22,000 মধ্যে 50% রিয়ালাইজ। তাহলে 50% যদি রিয়ালাইজ হয় তাহলে বাদ বাকি 50% আনরিয়ালাইজ মানে ব্যাড। তাহলে 2,20,000 বুক ভ্যালু, 2,20,000 50% 1,10,000। 3 নম্বরে যাবে হচ্ছে নোট রিসিভেবল টাকা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এখানে ছিল নোট রিসিভেবল 67,000 টাকা বুক ভ্যালু, যার রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 40%। তাহলে এখানে দিয়েছে 67,000, এখানে 67,000 40%, 26,800 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এই পাঠটুকু বুঝতে পারছি। এখন আমরা কি করব, এই পাশে যোগ করব 2500, 80,000, 2,22,000 এবং 67, তিনটা যোগ করে হয় 3,71,000। 2500, 45,000, 1,10,000 এবং 26,800 যোগ করে হয় 1,85,300। তাহলে 1,85,300 টাকাতে আমরা অতিরিক্ত ভাবে দুই তিনটা কাজ করব। প্রথমে কি, রিসিভার ফি বাদ দেব। রিসিভার ফি কিভাবে, 1,85,000 টাকার মধ্যে এই যে ক্যাশের টাকাটা বাদ, কারণ ক্যাশের টাকা আদায় করার কোনো রিসিভার ফি নাই, ক্যাশের ক্ষেত্রে কোনো রিসিভার ফি নাই। এই জন্য 1,85,300 থেকে রিসিভার ক্যাশের টাকা বাদ দিয়ে তার উপর কত পার্সেন্ট, 10%। তাহলে 1,85,300 থেকে 2500 টাকা বাদ দিয়ে 10% হলে 18,280 টাকা। এই পাশে যেটা সারপ্লাস ছিল, সারপ্লাস অ্যাজ পার কন্ট্রাক্ট, সেটা এই পাশে আমরা যোগ করব, আর যেটা ডিডাক্টেড ছিল সেটা আমরা বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করার পর আমাদের পাইতেছি 2,34,020 টাকা। আর দুই পাশে পার্থক্য নিয়ে আমাদের হবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তাহলে দায় পাশে আমাদের 81 এবং 6,61,61 যোগ করে হয় 7,42,000। এই 7,42,000 নিচে নামাবো, এই 7,42,000 থেকে 2,34,020 টাকা বাদ দিয়ে আমাদের ডিফিসিয়েন্সি মানে ঘাটতি হয়েছে 5,07,983 টাকা। তার মানে এই ব্যক্তির সম্পদের তুলনায় দায় হচ্ছে দায়ের তুলনায় সম্পদ কম হচ্ছে 5,07,980। তাহলে এই হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে সবসময় চারটা জিনিস যাবে, দায় পাশে চারটা, সম্পদ পাশে চারটা। দায় পাশে কি কি, ফুললি, প্রিফারেন্সিয়াল, পার্টলি এবং আনসিকিউরড। আর অ্যাসেট পাশে আনসিকিউরড অ্যাসেট, বুক ডেপস, নোট রিসিভেবল এবং কি ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা চলে যাব হচ্ছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে প্রথমে ডেবিট পাশে ক্যাপিটাল আর ক্রেডিট পাশে হলো ড্রয়িং। তো ক্যাপিটাল আমাদের প্রশ্নে এখানে দেওয়া ছিল 1,00,000 টাকা। তাহলে আমরা ক্যাপিটাল এখানে দিছি 1,00,000 টাকা। ড্রয়িং এর পরিমাণ আমাদের ছিল হচ্ছে প্রতি বছর হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা, অঙ্কটা হলো 5 বছর আগে। তাহলে 10,000 ইন্টু 5 সমান সমান 50,000। আর এখানে হচ্ছে প্রফিট ছিল হচ্ছে 50,500। তাহলে আমরা প্রফিট দিছি, নিট প্রফিট 50,500। এরপরে এখানে আমাদের যে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট হচ্ছে 5,07,980, এটা আমরা ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে ডেবিট পাশে 5,07,980 দেব। এরপরে এই পাশে আমাদের অন্যান্য খাত থেকে যেগুলো লস হয়েছে, লসগুলো আমরা ক্রেডিট পাশে দিব। যদি অন্যান্য খাত থেকে লাভ হয়, লাভটা আমরা ডেবিট পাশে দিব। লাভ লসটা দেখতেছি, লিখছি লস অন আদার সোর্স। এখন অন্যান্য সোর্সে কি কি লস হয়েছে, লসটা আমি একটা একটা বুঝাইতেছি। প্রথম হলো ফার্নিচার। দেখো ফার্নিচার আগ পর্যন্ত আমাদের কোনো বুক ভ্যালু রিয়ালাইজ ভ্যালু নাই। ফার্নিচারের মধ্যে বুক ভ্যালু ছিল 80,000, এর মধ্যে রিয়ালাইজ হলো 45। তাহলে 55,000 টাকা, তাহলে 80 থেকে 55,000 টাকা বাদ দিলে আমাদের যেটুকু অতটুকু হচ্ছে লস। লস অন ফার্নিচার 35,000 টাকা। ইনভেন্টরি ক্ষেত্রে আমাদের এখানে ছিল 6,00,000 টাকা। 6,00,000 টাকার 50% রিয়ালাইজ, তাহলে বাদ বাকি 50% আমরা আদায় করতে পারি না, এই জন্য লস অন ইনভেন্টরি 3,00,000 টাকা। এবার বিলিং এর ক্ষেত্রে আমাদের বুক ভ্যালু ছিল 2,00,000 টাকা কিন্তু রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 1,50,000 টাকা। তাহলে 50,000 টাকা আনরিয়ালাইজ, এটি হচ্ছে আমাদের লস, দেখছি লস অন বিলিং 50,000 টাকা। বুক ডেপস এর ক্ষেত্রে আমাদের এখানে ছিল 2,20,000 টাকা, এর মধ্যে আদায় করা পাবো 50%, না আদায় করা পারবো না 50%। তাহলে 2,10,000 এর 50% হচ্ছে 1,10,000।
নোট রিসিভেবল আমাদের প্রশ্ন ছিল 67, 67 মধ্যে রিয়ালাইজ হলো 40%, তাহলে আনরিয়ালাইজ 60%, তাহলে 67,000 60% হচ্ছে 40,200 টাকা। এরপরে আমাদের ছিল হচ্ছে বিল ডিসকাউন্ট। বিল ডিসকাউন্ট এখানে 90,000 টাকা, 40% ব্যাট বলাই আছে ব্যাট, তাহলে এটাই 90,000 40% 36,000 টাকা। আর সর্বশেষ আমাদের রিসিভার ফি আমরা টোটাল 3 জায়গায় বের করব। এক হলো পাটলির মধ্যে বের করছি 6,000 টাকা, এই যে সরি পাটলির মধ্যে বের করছি 12,000 টাকা, সরি ফুলির মধ্যে বের করছি 12,000 টাকা, পাটলির মধ্যে 6,000 টাকা, আর সম্পদের মধ্যে এখানে আমরা বের করলাম হচ্ছে রিসিভার ফি 18,280। এই তিনটা একসাথে যোগ করবো, তাহলে 12,000 প্লাস 6,000 প্লাস 18,280, এই তিনটা যোগ করা আছে 36,280। এখন আমরা এই দুই পাশে যোগ করব, তাহলে এই পাশের যোগফল এবং এই পাশের যোগফল, দুই পাশের যোগফলটা সমান হয়ে গেছে 6,58,480, 6,58,480। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সুপার শর্ট ম্যাথ সাজেশনের 1 নম্বর অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2। প্রিয় শিক্ষার্থী, এই সুপার শর্ট ম্যাথ সাজেশন 2, 3 এবং 4 নাম্বার আমার ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি, ওই পেজে আপলোড করা থাকবে এবং এই পেজের লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা পার্ট 1টা দেখে পার্ট 2টা আমার ফেসবুক পেজ থেকে দেখার আমন্ত্রণ।